নমস্কার, শুরু করছি স্পোর্টস 24। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই দেখে নেব ফুটবলের খবর, আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। এভাবেও ফিরে আসা যায়, যুব ভারতীতে সেটাই করে দেখালো ইস্টবেঙ্গল। আইএসএল এ পাঞ্জাবের বিরুদ্ধে পিছিয়ে পড়েও 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজোর ছেলেরা। 4-2 গোলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। একই বলে পয়সা উসুল ম্যাচ। প্রিয় দলের খেলা দেখতে মাঠ ভরিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। হতাশ করেননি দলের ফুটবলাররাও। 2 গোলে পিছিয়ে পড়েও প্রতিপক্ষ পাঞ্জাবের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন অস্কার ব্রুজোর ছেলেরা। তখন ম্যাচের 22 মিনিট গোল করে দলকে এগিয়ে দেন পাঞ্জাবের আসামির সুলিজিচ। তারপর 39 মিনিটে ফের গোল করে এগিয়ে যায় পাঞ্জাব। সবাই ভেবেই নিয়েছিলেন ফের একবার হারের মুখ দেখতে হবে ইস্টবেঙ্গলকে, কিন্তু বিরতির ঠিক আগে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে ব্যবধান কমান হিজাজি মাহের। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাঞ্জাব। 53 মিনিটে গোল করে সমতা ফেরান পিভি বিষ্ণু। 60 মিনিটের মাথায় পাঞ্জাবের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 66 মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ডেভিড। অবশেষে 4-2 গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। আজ যুব ভারতীর রং লাল হলুদ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিরতিতে ড্রেসিং রুমে ফুটবলারদের পেপটক, তারপরেই দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের খেলার রঙই পাল্টে যায়। স্বপ্নের কামব্যাক করে দল জিতেছে, সাংবাদিক সম্মেলনে জানালেন কোচ অস্কার ব্রুজো। And the key points I just saw in the dressing room, you will realize that in the second half our attitude, our fouls, our duels, everything was different. So I'm happy that I could do the substitutions. We could count with some of the home guys, local guys that were practicing with us in the last weeks. So today I think that is a beautiful story of a comeback of East Bengal and in line with the history of our club. আর ইস্টবেঙ্গলের জয় উচ্ছ্বসিত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য। অনেকদিন পর প্রিয় দলের এরকম খেলা দেখলেন বলে জানিয়েছেন তিনি। কি বলে ফুটবল, যে মানে সেকেন্ড হাফের প্রথম 15 মিনিটে 4খানা গোল দিয়ে এগিয়ে যাওয়া, এটা খুব অনেকদিন বাদে এই ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পেলাম। এবং ইস্টবেঙ্গল এরকম খেলি অভ্যস্ত, ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গলের খেলা যখন দেখেছি এরকমই দেখতাম যে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর। তো সেটার একটা অনেক মানে জ্বলন্ত প্রমাণ পেলাম আজকে। ঝুলন গোস্বামীকে সিএবির স্বীকৃতি। এবার ইডেন গার্ডেন্সে ঝুলনের নামে হবে স্ট্যান্ড। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করল সিএবি। অনুষ্ঠানে ঝুলন গোস্বামী, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ ছিলেন বঙ্গ ক্রিকেটের দিকপালরা। ইডেনে ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড। ক্রিকেটের নন্দনকাননে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রায়ের নামে স্ট্যান্ড রয়েছে। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ও বিশ্বনাথ দত্তের নামেও রয়েছে স্ট্যান্ড। এবার সেই তালিকায় যোগ হলো ঝুলনের নাম। ঝুলনের উপস্থিতিতে মঙ্গলবার সেই ঘোষণাই করলেন বঙ্গ ক্রিকেটারের প্রশাসকরা। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা ও বঙ্গ ক্রিকেটের একাধিক তারকারা। As a cricketer, we wanted to play in this kind of facilities, this kind of ground each and every time, but never thought about that we're going to get a name in my name in a stand. So it was absolutely huge honor. I never thought about it, especially thanks to entire CAB officials, president, secretary, joint secretary, treasurer, vice president, all Apex Council member and all our previous office bearers who have support me. The ladies, you should be extremely proud of what you've achieved. It's your day today, and I'm sure the Cricket Association of Bengal office bearers on the night when India play England, I believe it's on the 22nd of January, will show respect to you and Colonel N.J. Nair at the ground in front of 67,000 people. এদিন ঝুলনের পাশাপাশি ইডেনে আরও একটি স্ট্যান্ডের নামকরণের ঘোষণা করা হলো। প্রাক্তন সেনাকর্তা অশোক চক্র, কীর্তিচক্র সম্মানিত প্রয়াত কর্নেল নীলকান্ত জয়চন্দ্রন নায়ারের নামেও ইডেনে স্ট্যান্ড হবে। 22শে জানুয়ারি ভারত ইংল্যান্ড টি20 ম্যাচের দিন ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ড উদ্বোধন করা হবে। ইডেনের বি ব্লকের গ্যালারি ঝুলনের নামে উদ্বোধন করা হবে। ক্যামেরায় চন্দনের সঙ্গে অর্কদীপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা।
দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে বসতে চলেছে অনূর্ধ্ব-13 জাতীয় দাবা প্রতিযোগিতা। সম্প্রতি স্টেডিয়ামকে নতুন রূপে সাজানো হয়েছে। স্থানীয় দাবাড়ুদের উদ্বুদ্ধ করতে কলকাতার বাইরে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছেন বাংলার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়াম সম্প্রতি বহু টাকা খরচ করে এই স্টেডিয়ামকে নবরূপে সাজিয়েছে দুর্গাপুর পুরসভা। আগামী 17 ডিসেম্বর থেকে এই স্টেডিয়ামে শুরু হবে অনূর্ধ্ব-13 জাতীয় দাবা প্রতিযোগিতা, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। স্টেডিয়ামের নতুন রূপ দেখে খুশি বাংলার গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। কলকাতার বাইরে দাবার জাতীয় টুর্নামেন্টের আয়োজন করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তো আমাদের এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা আমরা এই পুরো পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে এখানকার লোকাল প্লেয়াররা যাতে আরও বেশি করে তারা অনুপ্রাণিত হয়, তারা যাতে ইন্সপায়ার্ড হয়। কেননা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হওয়া মানে যে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে খেলতে, বাইরে ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে আসছে। সিধু কানু স্টেডিয়ামকে শীতাতপ নিয়ন্ত্রিত চান দিব্যেন্দু বড়ুয়া, যাতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টও আয়োজন করা যায়। অবশ্য খরচ সাপেক্ষ হওয়ার কারণে এখনই স্টেডিয়ামকে শীততাপ নিয়ন্ত্রিত করা যাচ্ছে না বলেও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। দেখুন, এটা আমরাও ভেবেছিলাম, বাতানুকূল করার কথা আমাদের প্রাক্তন মেয়র ছিলেন অপূর্ব মুখোপাধ্যায় সাহেব, তিনিও ভেবেছিলেন, কিন্তু সাধারণ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারবে না। 6 কোটি টাকা দিয়ে, যেটা 6 কোটি ছিল এখন হয়তো 10 কোটি হবে, এটা করে দেব। তারপরে যারা এটা নেবেন তারা বলবেন যে তেলের যা কনজামশন আর যা খরচ রাজি হবেন নাকি, মানে দিতে পারবেন আর কি। এটা সাধারণ মানুষের জন্য তো আমরা চাই সকলে যেন এটা অ্যাফোর্ড করতে পারে। কোনো প্রদর্শনী বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, শুধুমাত্র খেলার জন্যই এই স্টেডিয়ামকে ব্যবহার করা হবে। অন্য কিছুর জন্য এই স্টেডিয়াম ভাড়া দেওয়া হবে না বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। এবার কথা বলবো সাধারণ একটি মেয়ের আকাশ ছোঁয়া স্বপ্নের কথা। সাধারণ মেয়েটি চুঁচুড়ার ঈশিতা বিশ্বাস। স্বপ্ন খো খো বিশ্বকাপে দেশের জন্য সোনা জয়ের, আর তার জন্যই দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন চুঁচুড়ার এই মেয়ে। কোথাও সাউথ এশিয়ান গেমসে সোনার পদক, কোথাও আবার খেলো ইন্ডিয়ার স্বীকৃতি, কোথাও আবার রাখা রয়েছে জাতীয় এবং রাজ্য স্তরের নানা পুরস্কার। ঈশিতা বিশ্বাসের বাড়িতে যেদিকে নজর যায় সেদিকেই রাখা আন্তর্জাতিক এবং জাতীয় সম্মান। এবার এক নতুন স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন চুঁচুড়ার ঈশিতা। এই বাড়িতেই ঈশিতার বড় হওয়া। তখন তার বয়স 2। দিদির সঙ্গে মাঠে যেতেন ঈশিতা। দিদি খো খো খেলতেন, ঈশিতা দেখতেন। সেই থেকেই খো খোতে ঈশিতার হাতে খড়ি। আমি প্রায় ছোটবেলায় মাঠে আসতাম, তো তখন খেলতাম না ঠিক, আমার দিদি খেলতো। তো আমি ক্লাস 2 থেকে আসছিলাম, ক্লাস 2 থেকে তারপরে প্র্যাকটিস স্টার্ট করি, তো মা নিয়ে আসতো। তো তখন থেকেই দিদিকে দেখে খেলা স্টার্ট করেছিলাম। তো এখন ক্লাস 3rd ইয়ার চলছে আমার, তো এখন অবধি সেই স্ট্রাগল করছি। আমি ভর্তি করেছিলাম মেজো মেয়ে গার্গী বিশ্বাস, ওকে। তো ওকে নিয়ে যাই প্রথম মাঠে, ও তখন ক্লাস 7-এ পড়ে আর এ ক্লাস 2-এ পড়ে। দিয়ে ওখানে নিয়ে যাই, তখন ওকে ভর্তি করে, ও দুটো একটা সাব জুনিয়র খেলে। তখন ওই আমাদের যে স্যার, এবার কার কাছে রেখে যাবো বলে ওকে নিয়ে যেতাম, ওকে আমি মাঠে দিইনি। কিন্তু তখন ওইখানকার যে স্যার রাজেশ দত্ত, উনি বলেন কি ওকে নিয়ে কোলের মধ্যে বসিয়ে রাখেন, ছেড়ে দিন, ও মাঠে দৌড়াক। ওই যে উনি দৌড় করানো শুরু করলো, আর সেই থেকে মোটামুটি ওর দৌড় শুরু। যখন আমি প্রথম প্র্যাকটিসে যাই তখন আমার বোন ক্লাস 2-এ পড়ে। তো তখন আমাকে দেখে আমার বোন প্র্যাকটিস শুরু করে। তারপরে আমাদের রাজেশ স্যার ছিলেন, উনি ওখান থেকে আর কি পুরোই ভিতটা তৈরি করে আমার বোনের। হয়তো আস্তে 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 সেই বলে না যে এই খেলাটা প্রথম হচ্ছে বুদ্ধির খেলা, বুদ্ধি ছিল বলেই আজকে স্যার খেলেছিল। আর ও যে এত বড় জায়গায় যাবে সেটা তো খুবই ভালো লাগছে আমার। ছোট থেকে মাঠে এসেছি, তখন মাঠে আমার স্যার রাজেশ স্যার তিনি প্র্যাকটিস করাতেন। রাজেশ স্যার ওকে প্রথম দেখেই বুঝতে পেরেছিল যে ওর মধ্যে ফিউচারে ভারতীয় প্রতিনিধি করার মতো একটি পাওয়ার ওর মধ্যে আছে। তখন থেকে রাজেশ স্যার ওকে গুরুত্ব দিত। তারপর থেকে আমি যখন সাব জুনিয়র টিম থেকে ওকে প্র্যাকটিস করাতে শুরু করি, তার মধ্যে ওর মধ্যে একটা আলাদা যে প্র্যাকটিসের মধ্যে ওর মধ্যে যে একটা স্পেশাল কিছু আছে সেটা আমরা সবসময় বুঝতে পেতাম। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ঈশিতাকে। নানা প্রতিযোগিতায় নিজের জাত চিনিয়েছেন। 2019 সালে নেপালে সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছেন ঈশিতা। আমি সাউথ এশিয়ান খেলেছি লাস্ট 2019, এখনো পর্যন্ত হয়নি। তো ওটাতে গোল্ড মেডেল আছে, খেলো ইন্ডিয়া 3rd আছে, সিনিয়র ন্যাশনালি 3rd আছে, সাব জুনিয়রে 3rd আছে। ও সাউথ এশিয়ানে খেলেছে, এইটা ওর দ্বিতীয় ডাক। প্রথমে তো ইন্ডিয়ার হয়ে খেলেছে ও, খেলো ইন্ডিয়া।
খেলো ইন্ডিয়া খেলেছে, আর এমনিও ইন্ডিয়ার হয়ে সাউথ এশিয়ান গেমস খেলেছে। তবে এবার লড়াই সেরার। জানুয়ারি মাসে দিল্লিতে খো খো বিশ্বকাপের আসর বসতে চলেছে। সারা বিশ্ব থেকে 26টি দল অংশ নেবে বিশ্বকাপে। ভারতীয় দলে ক্যাম্পে সুযোগ পেয়ে চুঁচুড়ার ঈশিতা এখন দিল্লিতে। তার প্রাথমিক লক্ষ্য চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া। দিল্লি যাওয়ার আগে কঠোর অনুশীলন করেছেন। বিশ্বকাপে ভারতকেই চ্যাম্পিয়ন দেখছেন ঈশিতা। এখন প্রস্তুতি অনেকদিন ধরে চলছিল, সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস করছিলাম, প্রপার ডায়েটে ছিলাম, জিমে ছিলাম। চ্যাম্পিয়ন ইন্ডিয়াই হবে বিশ্বকাপ। আমাদের তো গর্ব, একটা আমাদের পাড়ার মেয়ে একটা গেছে দিল্লি, আমরা খুবই আনন্দ। আমি চাই যে আমাদের সকলে এমনি পাড়ার মেয়েরা যদি এমনি খেলতে গেলে আমাদের পাড়ার একটা উন্নতি হবে, নাম হবে। আমরা তো চাইবো যে আমাদের মেয়ে, আমাদের বাংলার মেয়ে সে একটা জায়গায় যাক, দিয়ে তার একটা ভবিষ্যৎ হোক, এত কষ্ট করে করছে, এটাই চাই আর কি চাইবো। ওর সামনে এত বড় একটা খেলার ক্যাম্পে ডাক পেয়েছে, এটা আমার জন্য অনেক অনেক খুশি। আমি মানে কি বলবো, এখানে বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আশা রাখি ও যেন খেলে আসে, আমার এইটাই আশা। আজকে ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে, ও আরো ভালো জায়গায় যাক। একসময় খেলো ইন্ডিয়া থেকে 10,000 টাকা করে পেতেন ঈশিতা, কিন্তু এবছর মার্চ মাস থেকে তাও বন্ধ হয়ে গিয়েছে। বিশ্বকাপের পর আর্থিক সাহায্য শুরু হবে বলে আশাবাদী ঈশিতা। 2036 সালে অলিম্পিক্সেও পদক জয়ের স্বপ্ন দেখেন তিনি। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি24 ঘন্টা। তিনি মানুষ গড়ার কারিগর। খেলাধুলার মাধ্যমে চরিত্র গঠন হয়। বাচ্চাদের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দিচ্ছেন নদিয়ার কুতুবুদ্দিন মিয়া। তার দেখানো পথে হেঁটে আজ নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছে অসংখ্য ছেলেমেয়ে। নদিয়ার বিরোহী এলাকা, সেই এলাকার নেতাজি বিদ্যা মন্দিরের মাঠে চলছে আত্মরক্ষার ট্রেনিং। সপ্তাহে 3 দিন বিকেল হলে এই মাঠ ভরে যায় শিশু থেকে কিশোরদের ভিড়ে। কারোর হাতে নানচাকো, কেউ আবার তলোয়ার নিয়ে অনুশীলন করছে, কেউ আবার ট্রেনিং নিচ্ছে ক্লোজ কমব্যাটের। এভাবে দিনের পর দিন মেয়েদের ছেলেদের মার্শাল আর্টের ট্রেনিং দিয়ে যাচ্ছেন কুতুবুদ্দিন মিয়া। এই মার্শাল আর্টের নাম উশু। কিন্তু ট্রেনিং দেওয়ার জন্য এলাকার নতুন প্রজন্মকেই কেন বেছে নিলেন কুতুবুদ্দিন? দেখুন, এদেরকে শেখানো বলতে আমি একজন খেলোয়াড়, আমি খেলা শিখেছি, খেলাটা আমার নেশা। আমি এখন চাই বাচ্চারা যাতে মোবাইল থেকে, কোনো ড্রাগ আসক নেশা থেকে দূরে থাকতে পারে। খেলা এমন একটা জিনিস যে খেলাতে মানুষকে তার শরীরের এবং মনের বিকাশ সৃষ্টি করবে। পড়াশোনার সঙ্গে যদি কোনো বাচ্চা খেলার মধ্যে থাকে তার ফিউচারটা উজ্জ্বল হবে এবং সে বাজে কোনো নেশা কিংবা কোনো মোবাইল, কারণ এখনকার বাচ্চারা খেলাধুলা করে কিন্তু মোবাইলের মধ্যে, ম্যাক্সিমাম টাইম মোবাইল আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। আর এখানে যে বাচ্চারা আসে, এটা পড়াশোনার ফাঁকে যে টাইমটা আসছে 2 ঘন্টা আপনার বাচ্চা যদি প্র্যাকটিস করে তার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, বাড়িতে গিয়ে পড়াশোনা করবে। এই জায়গাটা সে বাজে জায়গায় সময় কাটাবে না। পেশায় মাছ ব্যবসায়ী কুতুবুদ্দিন মিয়া একরকম কোনো পারিশ্রমিক না নিয়েই সবার অলক্ষ্যে মানুষ গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। একসময় এলাকার মেয়েদের ভবিষ্যৎ নিরাপদ করতে তাঁর এই পথ চলা। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কুতুবুদ্দিনকে। এখানে আমাদের এর আগে যিনি বিডিও সাহেব ছিলেন অনির্বাণ বাবু, উনি আমাকে কিছু, ডক্টর অনির্বাণ মজুমদার, উনি আমাকে কিছু স্কুল দিয়েছিলেন। পারিশ্রমিক কোনো চুক্তি হয়নি ওনার সঙ্গে। আমাকে ডেকেছিলেন যে আমি যখন স্টেট গেমস হয় ম্যাকাউটে, উনি বললো এখানে যেহেতু মাইনরিটি এলাকা কিছু পিছিয়ে পড়া, এদের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, এদের মনের জোর, মনের মনোবলটা জোর করতে গেলে এদেরকে কিছু দরকার, যেটা হচ্ছে একমাত্র গেমস হচ্ছে মার্শাল আর্ট, যেটা করলে এটা মনের শক্তিটা পাবে। তা আপনাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের কোনো ফান্ড নেই, আপনাকে কিছু পয়সা দেবো না, আপনি কি করাতে পারবেন? আমি বললাম আমি করিয়ে দেব। কুতুবুদ্দিনের কাছে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা অধিকাংশই মেয়ে। বর্তমান সময় অস্থির পরিস্থিতির দিকে তাকিয়ে উশুর ট্রেনিং নিচ্ছেন তারা। আত্মরক্ষার ট্রেনিং নিয়ে এলাকার মেয়েদের আত্মবিশ্বাসও দ্বিগুণ হয়েছে। খুশি অভিভাবকরাও। প্রথমত এখনকার দিনে মেয়েদের সেফটিটা খুবই জরুরি। তার থেকে বড় কথা, লোকের ওপর ভরসা না করে যাতে আমি নিজেকে সেফ রাখতে পারি, অন্তত আমি কিভাবে নিজেকে সেফ রাখবো সেটুকু যদি জানতে পারি কলা কৌশলের মাধ্যমে, তাহলে নিজের সেফটি নিজের কাছে অনেকটাই বেশি। আর তাছাড়া আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের শরীরের সাথে সাথে আমাদের মনও ভালো থাকবে। অনেকে ফোনের প্রতি অ্যাট্রাক্টেড হয়, যদি আমরা সেটা প্র্যাকটিসে যদি সেই টাইমটুকু দিতে পারি, আমরা অনেকটা বড় জায়গায় যেতে পারবো, এমনকি আমরা কেরিয়ারও এর থেকে অ্যাচিভ করতে পারবো। এখনকার দিনে মেয়েদের সবসময় আত্মরক্ষার প্রয়োজন হয়।
তাই এর জন্য আমাদের স্কুলে স্যার শেখাতে যেতেন, ওখান থেকেই স্যারের সহযোগিতায় আমি এত দূর অবধি আসতে পেরেছি। স্যার আমাদেরকে অনেক দূর, প্রথমে কিছুই জানতাম না, স্যার শিখিয়ে আস্তে আস্তে আমাদের প্রথমে খেলালেও এই ন্যাশনাল খেলে আসলাম, স্যারের জন্যই পুরোটাই যেতে পারলাম। কোনোদিন আগে প্রতিদিনও যাইনি, পুরো স্যার আমাদের হাতে ধরে শিখিয়েছে। স্যারের জন্য আমাদের যা কিছু সব স্যারের জন্য এত কিছু করতে। হ্যাঁ, মোবাইল ফোনের টিভি এখন যুগ, তার জন্য বাচ্চারা বেশি মানে ঘরে বসে থাকছে, তাদের শারীরিক বিকাশটা কম হচ্ছে, তার জন্য আমরা এখানে নিয়ে আসি। মাঠে একটু প্র্যাকটিস হয়, এখন বর্তমানে তো বাচ্চারা বেশি বাইরে খেলাধুলা করতে বেরোয় না, তার জন্য এই প্র্যাকটিসের মাধ্যমে ওদের যেন শরীরটা ফিটনেসটা বজায় থাকে, তার জন্যই এখানে নিয়ে আসা। কুতুবুদ্দিনের কাছে ট্রেনিং নিয়ে তার দুই ছাত্র সাউথ এশিয়ান গেমসে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু পাসপোর্ট না থাকার কারণে তারা যেতে পারেনি। অন্যদিকে রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই একাডেমির ছেলেমেয়েরা। এখানে ইন্টারন্যাশনাল দুটো বাচ্চা সাউথ এশিয়ান স্কুল গেমসে কোয়ালিফাই করেছিল, কিন্তু তাদের ওই পাসপোর্ট ভিসার কারণে যেতে পারেনি। তো এখান থেকে আমার কিছু বাচ্চা, ম্যাক্সিমাম বাচ্চা ন্যাশনাল আছে, ন্যাশনাল মেডেলিস্ট আছে, এখানে খেলো ইন্ডিয়া মেডেলিস্ট আছে। এবার এখান থেকে কন্যাশ্রী অ্যাওয়ার্ড নিয়েছে আমার 4টে মেয়ে আছে। আপাতত এখন অফিসিয়ালে ঢুকবো ভাবছি, ন্যাশনাল জাজের পরীক্ষা দেবো। আপাতত আমি ন্যাশনাল অবধি খেলেছি। সামান্য পারিশ্রমিক নিয়ে একাডেমিতে ট্রেনিং দেন কুতুবুদ্দিন, কিন্তু অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা থেকে আসা বহু ছাত্রছাত্রী নিয়মিত ফিস দিতে পারেন না। তবে এলাকার মানুষ কুতুবুদ্দিনকে সাহায্য করেন। এভাবেই দিনের পর দিন চলছে কুতুবুদ্দিন মিয়ার মানুষ করার কাজ। রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। স্পোর্টস 24 আপাতত এই পর্যন্ত, রয়েছে আরও খবর, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।